Dear learners, dear leaders, Assalamu alaikum, and this is Khaja. Welcome to a new video on the most useful 50 short sentences. Short sentences বা ছোট বাক্য আমাদের খুবই কাজে। অনেক সময় আমরা লম্বা সেন্টেন্স ইংরেজিতে বলতে চাই না, কিংবা ছোট সেন্টেন্স দিয়ে কাজ হয়ে যায়, এবং অনেক সময় আপনার মনে হতে পারে যে পুরোটা বলতে গেলে হয়তো ভুল হবে। কাজেই তখন ছোট সেন্টেন্স দিয়ে আপনি আপনার কমিউনিকেশনটা সম্পন্ন করতে পারবেন। সেই কারণে শর্ট সেন্টেন্সের ব্যবহার যেমন প্রচুর এবং তেমনি সহজ এবং তেমন জনপ্রিয়। তো এরকম জনপ্রিয় 50টি শর্ট সেন্টেন্স নিয়ে আমরা আলাপ করব। শর্ট সেন্টেন্স অনেক আছে, এর মধ্যে আমরা বাছাই করেছি। আপনারা জানেন যে আমাদের চ্যানেলে সবসময় আমরা বাছাই করা সেরা জিনিসগুলো নিয়ে আসি। আজকেও তার ব্যতিক্রম হবে না। তাহলে চলুন আমরা শুরু করি। বি কুল। প্রায় আমরা এটি ব্যবহার করি আমাদের প্রতিদিনের যোগাযোগে, নানা জায়গায় নানাভাবে। বি কুল আমরা তখন ব্যবহার করি যখন দেখি যে কেউ হয়তো একটু উত্তেজিত হয়ে গেছে কিংবা অস্থির। সেই সময় আমরা বলি বি কুল ম্যান, বি কুল। বি কুল মানে হচ্ছে শান্ত হও, উত্তেজিত হবেন না। বি পজিটিভ সম্ভবত সবচেয়ে বহুল প্রচলিত, সারা বিশ্বের সবচেয়ে শর্ট সেন্টেন্স যে কটি বেশি ব্যবহৃত তার মধ্যে এটি অন্যতম। বি পজিটিভ। বি পজিটিভ এই শর্ট সেন্টেন্স বা ছোট বাক্যটি আমরা প্রচুর ব্যবহার করি। এর অর্থ হচ্ছে ইতিবাচক হও, বা কখনো কোনো একটা রিয়েক্ট যদি কেউ করে কোনো একটা বিষয়ের ক্ষেত্রে, কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে কিংবা কোনো মতামতের ক্ষেত্রে, তার যখন রিয়াকশনটা অন্যরকম হয় তখন আমরা বলি বি পজিটিভ, মানে বিষয়টাকে বা সিদ্ধান্তটাকে বা মতামতকে তুমি ইতিবাচক হিসাবে দেখ। বিহেভ ইয়োরসেলফ এই শর্ট সেন্টেন্সটি কিন্তু খুবই একটি স্মার্ট একটি শর্ট সেন্টেন্স। যখন কোনো মানুষের ব্যবহার আমাদের কাছে অসংযত মনে হয়, অভদ্র মনে হয়, কিংবা মনে হয় শালীনতা অতিক্রম করে গিয়েছে, কিংবা তার আচরণটি ঠিক মনে হচ্ছে না, তখন আমরা বলি বিহেভ ইয়োরসেলফ, মানে নিজেকে সংযত করো, আচরণ ঠিক করো। বিলিভ মি, আমরা এটি সাধারণত কথার ক্ষেত্রে জোর দিয়ে বলার চেষ্টা করি যে আমি যা বলছি সেটি সত্যি, তুমি আমাকে বিশ্বাস করো। দেখো, তুমি আমাকে পুরোপুরি বিশ্বাস করো, আমি সত্যি বলছি। বিলিভ মি এর অর্থ কিন্তু এরকম, আসলে যদি আমি বড় করে বলি, যেটা ইংরেজিতে ছোট করে বলা যায়, দেখো তুমি আমাকে বিশ্বাস করো, আমি যা বলছি তা সত্যি বলছি। আর কথায় আমরা কি লিখতে পারি? এর অর্থ হচ্ছে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো। বিলিভ মি। কাম ব্যাক। কাম ব্যাকের একাধিক অর্থ রয়েছে, যেমন কাম ব্যাক মানে হচ্ছে ফিরে আসো, এটা আমরা বলতে পারি। অথবা কাম ব্যাকের আরেকটি অর্থ রয়েছে এই শর্ট সেন্টেন্সে, সেটা হচ্ছে হতাশা বা পরাজয়ের ধকল কাটিয়ে আবার যখন তার পূর্ণ ফর্মে ফিরে আসে, সেই ফিরে আসাটাকে বলা হয় কাম ব্যাক। ড্যাম ইট। এই ড্যাম কিন্তু একটি সাইলেন্ট শব্দ, ওয়ার্ড আপনারা জানেন, এখানে এনের উচ্চারণ হয় না। ড্যাম ইট মানে হচ্ছে চুলোয় যাক, নিকুচিকুল, আরে রাখো তো, ফালতু ফালতু যত সব। সো ড্যাম ইটের একাধিক অর্থ হয়। এর অর্থ হচ্ছে যে আসলে অনেকটা এরকম যে আই ডোন্ট কেয়ার। গেট রেডি মানে তৈরি হও। এই তৈরি হওয়া কোনো কিছু বলার জন্য হতে পারে, কোনো কিছু করার জন্য হতে পারে, আবার এমনও হতে পারে যে কোনো জায়গায় যেতে হবে। আমরা বলছি গেট রেডি মানে যাওয়ার জন্য সবাই তৈরি হও। গো অ্যাহেড। গো অ্যাহেড এর একাধিক অর্থ রয়েছে, যেমন গো অ্যাহেড মানে হচ্ছে এগিয়ে যাও। আবার গো অ্যাহেড এর আরেকটি অর্থ হচ্ছে যে কেউ কোনো পারমিশন ছিল, আপনি সংক্ষেপে বললেন গো অ্যাহেড, তার মানে ওকে, ইটস ওকে, মানে আপনার কাছে কেউ কোনো অনুমতি ছিল, আপনি বললেন ওকে, গো হেড। গো হেড মানে হচ্ছে ইউ ক্যান কন্টিনিউ, তোমাকে অনুমতি দেওয়া হলো, অর্থাৎ পারমিশন ইজ গিভেন। এই গো হেড এর মানে হচ্ছে যে কাজটা তাহলে শুরু করে দাও। এই যে শুরু করার যে পারমিশন, যে গ্রিন সিগন্যাল, সেটি হচ্ছে গো অ্যাহেড। গো অ্যাওয়ে। গো অ্যাওয়ে সাধারণত রাগ হলে আমরা এই শর্ট সেন্টেন্সটি ব্যবহার করি, এর অর্থ হচ্ছে চলে যাও। গো এর অবশ্য আরেকটা অর্থ রয়েছে, সেটি হচ্ছে আপনি যেখানে থাকেন সেখান থেকে যদি আপনি কিছুদিনের জন্য বা কিছু সময়ের জন্য দূরে যান, অন্য কোথাও থাকেন অল্প কিছু দিনের জন্য, তাকেও বলা হয় গো অ্যাওয়ে। গুড জব। গুড জব হচ্ছে মানুষকে উদ্দীপ্ত করে, মানুষকে প্রেরণা দেয়। কেউ কোনো ভালো কাজ করলে আমরা তার প্রশংসা করি, প্রেইজ করি। গুড জব মানে হচ্ছে আসলে ওয়েল ডান, দারুণ করেছো, কাজটা ভালোভাবে করেছো। হ্যাভ পেশেন্স। একটি জনপ্রিয়, একটি স্মার্ট এবং কার্টেসি রিলেটেড শর্ট সেন্টেন্স হচ্ছে হ্যাভ পেশেন্স। এর অর্থ কি? ধৈর্য ধরো, অধৈর্য হয় না। মানে যখন কোনো কিছুতে ধৈর্য হারিয়ে ফেলে কিংবা আমরা দেখি সে অস্থির হয়ে উঠছে, তখন আমরা তাকে বলি হ্যাভ পেশেন্স, মানে ধৈর্য ধরো, অধৈর্য হল না। আরেকটি শর্ট সেন্টেন্স হচ্ছে হোল্ড অন। হোল্ড অন এর অর্থ হচ্ছে একাধিক, যেমন ধরুন যে একটি অর্থ হচ্ছে যে একটু অপেক্ষা করো, আবার হতে পারে যে ধরে রাখো, মানে দড়ি দিয়ে বেঁধে রাখছে বা কোনো কিছু দিয়ে টেনে রাখছে, সেটাকে আমরা বলি হোল্ড অন, ধরে রাখো, আমি আসছি।
হাউ মাচ, এটি মানে ব্যাপকভাবে সারা পৃথিবীতে প্রচুর ব্যবহৃত, এবং বলছিলাম যে শর্ট সেন্টেন্স কিভাবে এত কাজে লাগে, কেন এত জনপ্রিয়। দেখেন, কোনো একটা জিনিসের দাম যদি আপনি জিজ্ঞেস করতে চান, হাউ মাচ কস্ট ডু ইউ ওয়ান্ট, অর হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস প্রোডাক্ট, এত কিছু না বলে আপনি যদি বলেন হাউ মাচ, দ্যাটস এনাফ। শর্ট সেন্টেন্সে অনেক বড় প্রশ্ন করে ফেলা যায় এবং দুপক্ষই কমিউনিকেশনটা পরিষ্কারভাবে বুঝতে পারে। এর অর্থ হচ্ছে দাম কত বা কত দিতে হবে। এছাড়া আরেকটা অর্থ হচ্ছে হাউ মাচ, সেটি হচ্ছে কি পরিমাণ। হাউ মাচ ডু ইউ ওয়ান্ট মানে আপনি কি পরিমাণ চান, এত লম্বা না বলে আমরা বলতে পারি হাউ মাচ, তার মানে তার কতটুকু লাগবে সেই প্রশ্নটি আপনি করছেন। হারি আপ, হারি আপ তো আমরা সেই ছোটবেলা থেকে শুনে আসছি। এটি একটি পপুলার এবং বহুল ব্যবহৃত শর্ট সেন্টেন্স। এর অর্থ হচ্ছে টু, তাড়াতাড়ি করো কিংবা দ্রুত আগাও। কেউ যখন একটা কাজ করছে, যদি আমাদের তাড়া থাকে, আমরা বলি হারি আপ মানে তাড়াতাড়ি করো। কিংবা আমরা যখন হাঁটছি তখন কাউকে বলছে হারি আপ মানে তাড়াতাড়ি হাঁটো, আর একটু দ্রুত হাঁটো। কিপ গোয়িং, কিপ গোয়িং এটি উদ্দীপনামূলক এবং মানুষকে অনুপ্রেরণা দেয় এই শর্ট সেন্টেন্সটি। কেউ কোনো ভালো কাজ করার পর আমরা বলি কিপ গোয়িং মানে এগিয়ে যাও, সামনে এগিয়ে যাও। কিপ গোয়িং এর আরেকটা অর্থ হচ্ছে উন্নতির ধারা অব্যাহত রাখো। কিপ কোয়াইট, কিপ কোয়াইটেরও একাধিক অর্থ রয়েছে। অর্থ হচ্ছে কোনো কিছু বলো না, চেপে যাও, কোনো কিছু জানানোর দরকার নেই, চুপ থাকো। কিপ সাইলেন্ট, কিপ সাইলেন্ট বলতে সাধারণত আমরা বুঝাই যে যাতে কেওস না পড়ে, মানে কোলাহল না করে, শব্দ করবেন না, নিঃশব্দ থাকুন, নিঃশব্দ রাখুন। নো দাইসেলফ, এটি শুধু একটি শর্ট সেন্টেন্স নয়, এটি একটি বিখ্যাত দর্শন। নো দাইসেলফ, আপনারা জানেন সক্রেটিসের একটি বিখ্যাত বাণী হচ্ছে নো দাইসেলফ। নো দাইসেলফ মানে হচ্ছে নিজেকে জানো, নিজেকে গভীরভাবে জানো, নিজেকে চেনার চেষ্টা করো। লিভ ইট, আমরা অনেক সময় বিরক্ত হয়ে বলি লিভ ইট, আরে এত পেঁচানো বাদ দাও তো, ছাড়ো তো। লিভ ইট মানে এটা এখন বাদ দাও, অন্য কিছু বলি। সো লিভ ইট মানে বাদ দাও, ছাড়ো তো। লুক অ্যারাউন্ড, লুক অ্যারাউন্ড বলতে আমরা বুঝাই চারপাশে দেখো। তবে এই চারপাশে দেখো বলতে বুঝায় কি কি আছে চারপাশে, ভালো করে দেখ। মিটু, মিটু খুবই জনপ্রিয় হয়েছে গত কয়েক বছর। এটি নারী জাগরণের অন্যতম প্রতীক হয়ে উঠছিল এই মিটু, এই শর্ট সেন্টেন্সটি। এর অর্থ হচ্ছে যে আমিও ফেস করেছি, আমার ক্ষেত্রে এমনটি ঘটেছে, আমারও এমন ঘটেছে। মাই প্লেজার, নিজের কাজের মূল্যায়নে যখন আমরা নিজেরা সন্তুষ্ট হই, নিজের ইভ্যালুয়েশনে, নিজের কাজের ইভ্যালুয়েশনে আমরা হ্যাপি হই, তখন আমরা বলি মাই প্লেজার। এছাড়া ধন্যবাদের উত্তরেও আমরা বলে থাকি মাই প্লেজার। কেউ যখন আপনাকে থ্যাংক ইউ দিচ্ছে, আপনি বলছেন মাই প্লেজার, মানে তার ধন্যবাদে আপনি আনন্দিত হয়েছেন। নালা কমপ্লেইন, এটি একটি শর্ট সেন্টেন্স। এটি দিয়ে আমরা এটা বোঝাতে চাই অভিযোগ করো না। এবং নেভার কমপ্লেইনও কিন্তু একটি জীবন দর্শন। যারা অভিযোগ দেয়, দেখা গেছে গবেষণায় তারা জীবনে খুব বেশি আগাতে পারে। ব্যর্থতার বড় একটি কারণ হচ্ছে কমপ্লেইন করা। সুতরাং নেভার কমপ্লেইন, অভিযোগ করো না। নেভার মাইন্ড, এটা একটু ভদ্র সমাজে বেশ ব্যবহৃত হয়। অনেক সময় আমাদের কথায় কেউ যদি আঘাত পায়, আমরা তখন বলি নেভার মাইন্ড, আসলে তুমি যা মনে করছো আমি সেভাবে বলতে চাইনি, আমি সেটা মিন করিনি। এর অর্থ দাঁড়ায় কিছু মনে করো না, এটা এমন কিছু নয়, এতে কিছু আসে যায়। নেক্সট টাইম, কেউ যখন কোনো কাজে হয়তো সফল হতে পারেনি, কিংবা কোনো একটা জিনিস আপনি দিতে পারেনি, কিংবা কোনো একটা প্রস্তাব আপনি রাখতে পারেনি, নেক্সট টাইম তার মানে হচ্ছে আপনি বলছেন পরের বার তুমি পারবে, কিংবা পরের বার আমি দেখবো। এরপরে, এবারের পরে, নো চান্স। অনেক সময় কেউ যখন কোনো কিছু বলে যে এটা কি হতে পারে, নো চান্স আমরা তখনই বলি। একদম নিশ্চিত হয়ে থাকি কোনো বিষয়ে যখন আমরা একদমই রাজি থাকি না বা এটা ঘটবেই না আমরা বলি, তখন আমরা বলি নো চান্স, এটা কোনো মতেই না, সম্ভাবনাই নাই, কোনো সম্ভাবনা নাই, অসম্ভব। নো কমেন্ট, নো কমেন্ট আমরা সাধারণত মিডিয়াতে পেয়ে থাকি। বিখ্যাত ব্যক্তিদের কমেন্ট আমরা জানতে চাই, এবং তারা যখন বলেন নো কমেন্ট, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে তার কোনো মন্তব্য নেই, কিংবা তিনি কোনো মতামত বা মন্তব্য দিতে ইচ্ছুক নন, কিংবা মন্তব্য নিষ্প্রয়োজন, তিনি কোনো মতামত দিতে চাচ্ছেন না, সেটাই মিন করে নো কমেন্ট। নো হেস্ট, আর বলছিলাম হারি আপ মানে তাড়াতাড়ি করা। নো হেস্ট শব্দের অর্থ হচ্ছে তাড়াহুড়ার কিছু নাই, এত তাড়াহুড়া করো না, আস্তে আস্তে ধীরে ধীরে করো। নট নাও, কেউ একটা জিনিস আপনার কাছে চাইলো বা কোনো একটা সিদ্ধান্ত জানতে চাইলো, আপনি হয়তো বললেন নট নাও, তার মানে এখন নয়, ঠিক এই মুহূর্তে না। নো প্রবলেম, নো প্রবলেমের একাধিক অর্থ রয়েছে। ইউরোপের অনেক দেশে বলা হয় নো প্রবলেম না। নো প্রবলেম মানে কিন্তু প্রবলেম না, মানে হচ্ছে ঠিক আছে। আবার অনেকে থ্যাংক ইউ বললেও কিন্তু নো প্রবলেম বলে। ধন্যবাদের উত্তর হিসাবেও থ্যাংক ইউর উত্তর হিসাবে ওয়েলকামের অন্যতম বিকল্প হচ্ছে নো প্রবলেম। নো ওয়ে, নো ওয়ে মানে কোনো মতেই না, নো ওয়ে একদমই অসম্ভব। নো ওয়ারিজ, নো ওয়ারিজের একাধিক অর্থ রয়েছে। ওয়ারিজ বলতে আমরা বুঝাই চিন্তা করো না, দুঃখ করো না, কিংবা এটাও মিন করে যে সব ঠিক হয়ে যাবে। নট ইয়েট,
হয়তো কোনো কিছু আপনি জানতে চাচ্ছেন, কেউ আসছে কিনা, কেউ আসবে কিনা, জিনিসটা পৌঁছেছে কিনা, অনুষ্ঠানটা শুরু হয়েছে কিনা, আপনাকে কেউ সংক্ষেপে উত্তর দিয়ে দিল শর্ট সেন্টেন্সে, নট ইয়েট মানে এখন পর্যন্ত না। ব্যাক আপ আমরা ইদানিং শুনছি, ভালোই শুনছি। যেমন আমরা কোনো ট্রাভেলে গেলে বলি ব্যাক আপ, কোনো কাজ করছি, কোনো প্রোগ্রাম করছি, বলছি ব্যাক আপ। এর অর্থ হলো সব গুছিয়ে ফেলো। কাজ শেষ করাকে বলে প্যাক আপ করা, মানে কাজ শেষ হয়ে গেছে, কাজ শেষ করেছি। এবং প্যাক আপ বলতে এটাও বোঝায় যে কাজ শেষ, এখন বাক্স প্যাটরা সব গুছাও। পে ফাস্ট নাগরিক জীবনে এটা আমরা শুনি এবং লেখাও দেখি অনেক জায়গায়। এটি আগে এক সময় এতটা প্রচলিত ছিল না। পে ফাস্ট এটি বলে বা লিখে অনেক লম্বা কথার সমাধান করা হয়। ছোট্ট এই বাক্য দিয়ে আপনি বুঝেন, আগে টাকা দাও তারপরে সেবা নাও। পে ফার্স্ট লেখা দেখেন, তাহলে আর প্রশ্ন করার দরকার নাই যে আগে টাকা দিব কিনা। এটা পরিষ্কার ভাবে আপনার প্রশ্নটা দেওয়া আছে, আগে টাকা দাও তারপরে সেবা নাও। পিপ 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 মানে কি? পিপ পিপ হচ্ছে বাই বাই বলি, এর একটি বিকল্প, সুন্দর বিকল্প। পিপ পিপ মানে হচ্ছে বিদায়, এখন আসি। শাট আপ এই সহজ বাক্যটি আমরা রেখেছি, ছোটবেলা থেকে আমরা শুনে আছি। আপনারা জানেন যে লার্নিং সায়েন্সের মেথড অনুযায়ী একটা সার্টেন পার্সেন্টেজ সহজ রাখতে হয়। 50টির মধ্যে 5-7টি খুবই সহজ থাকবে, যাতে বাকি 45টি আপনি শেখার ক্ষেত্রে আগ্রহ বোধ করেন। তো শাট আপ মানে হচ্ছে যে চুপ থাকো, কথা বলো না, মুখ বন্ধ রাখো। সো হোয়াট আধুনিক জীবনে বিশেষ করে ইয়াং জেনারেশন এটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। ছোট্ট বাক্য দিয়ে সে অনেক কিছু বোঝায়। সো হোয়াট এর মানে হচ্ছে তাতে কি আসে যায়, তো কি হয়েছে, আই ডোন্ট কেয়ার। অ্যাকচুয়ালি তার মিনিংটা এরকম। সলভ ইট অনেক সময় অনেক কথা বলে, তখন আমরা বলতে পারি সলভ ইট। তো কথা না বলে তুমি এটা করে দেখাও। আবার এটাও হতে পারে যে এটাকে সমাধান করো, কিন্তু এটাও হতে পারে যে পথ দেখাও। সলভ ইট এর আরেকটা অর্থ হচ্ছে পথ দেখাও, শো দা ওয়ে। স্পিক আপ এটা আমরা ইদানিং প্রচুর ব্যবহার করি। কেউ চুপচাপ থাকলে, যার কথা বলা দরকার, সে যদি সময় মতো কথা না বলে, আমরা বলি স্পিক আপ ম্যান, স্পিক আপ। তার মানে হচ্ছে কথা বলো, চুপ থেকো না, মুখ খোলো। স্টে স্ট্রং এটি একটি উদ্দীপনামূলক, প্রেরণামূলক ছোট বাক্য, শর্ট সেন্টেন্স। এর দ্বারা আমরা বলতে চাই ভেঙে পড়ো না, শক্ত থাকো, বিশ্বাস অটুট রাখো। স্টে টিউনড এটা নাগরিক জীবনের নতুন একটি শর্ট সেন্টেন্স। এটা আমরা বেশ কয়েক বছর যাবৎ শুনছি। এটা হয়তো একদম প্রান্ত সীমা পর্যন্ত ছড়িয়েছে কিনা আমরা জানি না, আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন নিশ্চয়ই। স্টে টিউনড এর অর্থ হচ্ছে আমাদের সাথেই থাকুন, সঙ্গেই থাকুন। টেক কেয়ার এর অনেক সুন্দর অর্থ। আসলে বাক্যটা ছোট, শর্ট সেন্টেন্স, কিন্তু গভীর এর অর্থ। এর সাথে একটি ভালোবাসার, কেয়ারের একটি সম্পর্ক রয়েছে। অর্থ হচ্ছে যত্ন নিও, খেয়াল রেখো। টাইমস আপ ভেরি স্মার্ট অ্যান্ড শর্ট সেন্টেন্স। যখন কোনো সময় শেষ হয়ে যায় আমরা বলি টাইমস আপ, মানে হচ্ছে আমাদের এখন উঠতে হবে, আসলে সময় শেষ, এই বিষয়ে আর আলাপ করা যাবে না, বা এই বিষয়ে আলাপের সময় শেষ, বা নির্ধারিত যে সময় ছিল সেটি শেষ হয়ে গেছে। সেটাকে আমরা ছোট্ট বাক্যের মাধ্যমে বুঝিয়ে দিতে পারি। টাইমস আপ। ট্রাই অ্যাগেইন মানে কি? একবার না পারিলে দেখো শতবার। সেটি খুব সংক্ষেপে ছোটভাবে আমরা বলতে পারি ট্রাই অ্যাগেইন, আবার চেষ্টা করো, আরেকবার দেখো, আরো একবার চেষ্টা করো। টার্ন রাইট নাগরিক জীবনের সাথে সাথে আমরা এটা শিখতে পারছি। টার্ন রাইট, টার্ন লেফট, টার্ন রাইট খুবই পপুলার হয়ে উঠছে। আর যানবাহনের সংখ্যা যত বাড়ে, টার্ন রাইট এর সাথে আমাদের পরিচয় তত বাড়ে। কিংবা কোনো ডিরেকশন দেখানোর সময় আমরা বলি টার্ন রাইট, দেন গো স্ট্রেট, দেন গো লেফট, এভাবে বলি, তাই তো? সো টার্ন রাইট মানে হচ্ছে ডান দিকে ঘুরো, ডানে মোড় নাও। ওয়েক আপ এর অনেক অর্থ রয়েছে। ওয়েক আপ অর্থ ওঠা, ঘুম থেকে ওঠাও হয়। আবার এর একটি গভীর অর্থ হচ্ছে জেগে ওঠো। অন্যায়ের বিরুদ্ধে যে জাগরণ, মানুষের জেগে ওঠো, সেটাকেও বলি ওয়েক আপ। হোয়াট এলস এটিও তরুণ প্রজন্ম প্রচুর ব্যবহার করে। হোয়াট এলস মানে আর কিছু আছে, আর কিছু বলার আছে, আর কিছু বাকি আছে। হোয়াট এলস এর অর্থ হচ্ছে আর কিছু কি বাকি আছে, আর কিছু বলবা, আর কিছু রইলো। হোয়াট এলস? ওয়াই নট এর অর্থ হচ্ছে ইয়েস, মানে কেউ আপনার কাছে কোনো কিছু চাইলো, যার অনুমতি চাইলো বা কিছু নিতে চাইলো, তখন আপনি বলেন হোয়াই নট, অফকোর্স, ইয়েস, আমি কি এটা নিতে পারি? আপনি বললেন হোয়াই নট, তার মানে তুমি এটা নিতে পারো। এর অর্থ হচ্ছে কেন নয়, নিশ্চয়, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? হোয়াই নট। এই ছোট বাক্যের মধ্যে দিয়ে আপনি বুঝিয়ে দিলেন, এই শর্ট সেন্টেন্স দিয়ে আপনি বুঝিয়ে দিলেন ইয়েস, আপনি আমার সাথে কথা বলতে পারেন, কেন নয়, নিশ্চয়। আর এটি শর্ট সেন্টেন্স হচ্ছে সাধারণত প্রফেশনাল লাইফে এটি প্রচুর ব্যবহৃত হয়। উইদাউট ফেইল এই শর্ট সেন্টেন্স। আর যারা উইদাউট ফেল কাজ করেন, তাদের সংস্থায় ভালো পার্সোনাল ব্র্যান্ড গড়ে ওঠে। এর অর্থ হচ্ছে তুমি কাজটি করবা উইদাউট ফেল, তার মানে 100% করতে হবে। উইদাউট ফেল কাজ করা মানে সেটি
শতভাগ নিশ্চিতভাবে করা, 100% করতে হবে। কোনো ফেল করা যাবে না। যারা ধারাবাহিকভাবে নিয়মিতভাবে পূর্ণ আস্থার সাথে কাজ করে সেটাকে বলা হয় উইদাউট ফেল। আশা করছি 50টি ইউজফুল, স্মার্ট অ্যান্ড শর্ট সেন্টেন্সেস আপনার ডেইলি কমিউনিকেশনকে আরো ইফেক্টিভ করে তুলবে নিশ্চিতভাবে। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে কথা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।